দ্বারকায় যখন ভগবান শ্রীকৃষ্ণ আছেন, কি করছেন? ভগবান খুব প্রচন্ড শরীর খারাপ, খুব জোর শরীর খারাপ। ভগবান বিশ্বনাথ থেকে উঠতে পারছেন না। ভগবানের এতই বড় শরীর খারাপ হয়েছে, অসুখ হয়েছে যে ভগবান বিশ্বনাথ থেকে আর উঠতে পারছেন না। হাজার হাজার কবিরাজ আসছেন, বৈদ্য আসছেন, চিকিৎসক আসছেন, সকলে চিকিৎসা করছেন। ভগবান শ্রীকৃষ্ণের মাথা ব্যথা আর সারছে না। সকলে চেষ্টা করলেন কিভাবে কৃষ্ণের মাথা ব্যথা সারানো যায়, কোনো মতেই সারছে না। তো তিনি হচ্ছেন স্বয়ং ভগবান, তার কি শরীর খারাপ হতে পারে না, তাকে কে সারাইতে পারে? তো যখন আসছেন সব বৈদ্য কবিরাজ নারদ মুনি সকলে আইছেন যে প্রভু আপনি এই যে লীলা করছেন অসুস্থ, আপনি যদি নিজে না সুস্থ হন কে সারাইতে পারেন আপনাকে? কিভাবে ওষুধটা আপনিই বলুন, কি করলে সারবেন আপনি? তো যখন জিজ্ঞেস করল নারদ মুনিকে কি করে সারবেন, তো ভগবান বলছেন আমি কিভাবে সারবো জানো? যদি কোনো ভক্ত আমাকে চরণ ধরে দুটি আমার মাথায় দেয়, তাহলে আমি ঠিক, আমার মাথা ব্যথা ঠিক হয়ে যাবে। এই জগতে কার সাধ্য আছে যে তার চরণ ধুলিটা ভগবানের মাথায় দিতে পারে? আর ভগবান ওইটা না পাওয়া পর্যন্ত আমি এইরকমই কি করা যায় না, রাধারানী কেন? তো ভগবান কি করছেন, খালি চরণ ধুলি কোথায় পাওয়া যায়? নারদ মুনি সর্বত্র বিচরণ করছেন, একদম যথা আছে 14 তল ঘুরছেন, অতল বিতল সুতল, উপর দিকে যাচ্ছেন, নিচে দিকে আসছেন। নারদ মুনি সেরকম কাউকেই পাচ্ছেন না সম্মান, কোনো কেউ রাজি হচ্ছেন না যে প্রভুকে চরণ ধুলি দিবার মতন ক্ষমতা আমাদের কারো নাই। নারদ মুনি চিন্তা করলেন তাহলে ভক্ত তো ভগবানকে ভালোবাসে, ভক্ত তো দিতেই চাইছেন, কি করে ভগবানকে ভালো করা যায়? সব চিন্তায় পড়ে গেছেন। নারদ মুনি বেরেন খেলাইলেন যে ভগবান থাকতেন কোথায়? বৃন্দাবনে। বৃন্দাবনে গোপীদের সঙ্গে থাকতেন, সব থেকে অন্তরঙ্গ ছিলেন ভগবানের প্রিয় গোপীরা। তাহলে আমার এখন উচিত সেইখানকে পৌঁছে যাওয়া। গল্পটা আরো বিস্তার করলে বললে আরো আনন্দ পাওয়া যেত, যেহেতু সময় কম তাই সবাই বলছি। তো গোপীর এখানে যখন বেঁচে গেলেন নারদ মুনি, যাই দেখছেন গোপীরা সেইখানে আসেন বসে, কৃষ্ণ চিন্তা করছেন তারা তখন। তাদেরকে যাই বলে বলছে তোমরা জানো কৃষ্ণের কত শরীর খারাপ, কত জ্বর আসছে, মাথা ব্যথা, কৃষ্ণ উঠতে পারছে না। তো তখন বলছে কেন উঠতে পারছি না, এত বড় শরীর খারাপ কৃষ্ণের জন্য? ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল যে গোপীদের থেকে যদি আমি দূরে থাকি তাহলে আমি ভালো থাকবো, তাই আমরা ভগবানকে ভুলি করে আমরা তত আনন্দে আছি, আমরা কই দেখা করতে যাই না। ভগবান থেকে কত দূরে থাকতেন গোপীরা? বেশি দূর নয়, 5-7 কিলোমিটার, তার বেশি নয়। অথচ তারা ভগবানকে সুখে রাখার জন্য একদিনের জন্য কিন্তু তারা দ্বারকায় চলে যায়। আচ্ছা, তো যে নারদ মুনি যাই করে বলছি, কি বলছি না, ভগবান প্রচন্ড শরীর খারাপ। প্রভু বললেন যদি কেউ কোনো ভক্ত যদি দুটি পদধূলি দিতেও তাহলে হয়তো তার মাথা ব্যথাটা সারিয়ে যাবে। গোপীরা তখন ওই কথাটা শোনার যে পদধূলি দিলে ভগবান সারিয়ে যাবে, বলছে হ্যাঁ সারিয়ে যাবে। সকলে নিজের নিজের পা থেকে ঝাড়ি ঝাড়িয়ে ধুলা সকলে জড়া করলেন, যত গোপী ছিল। নারদ মুনি বলছেন আপনি শীঘ্রই এখান থেকে প্রস্থান করুন, যে ভগবানের মাথায় দিবেন। নারদ মুনি অবাক হয়ে যান, তোমরা কেমন ভক্ত, ভগবানকে ভালোবাসো আর পায়ের ধুলোগুলো আমাকে নিয়ে যাওয়ার জন্য দিচ্ছে। বলছে নারদ একটুকু বিলম্ব না করে তুরন্ত পৌঁছাও, জলদি যাই পরে ভগবানের মাথায় ঠেকাও যাই পরে। নারদ মুনি বলছে ভগবানকে পায়ের ধুলো দেওয়া মানে কি হচ্ছে, কত বড় অপরাধ হচ্ছে চিন্তা করিস? এর প্রভাবে তোমরা নরক ভোগ করতে পারো, তোমরা আর কোনোদিন ভগবানের সান্নিধ্য লাভ পাবে বলে সেটাও আশা করো। গোপীরা কি বলছেন জানেন? গোপীরা বলছে যদি আমাদের পায়ের ধুলা দিয়ে পরে ভগবানের মাথা ব্যথা সারি যায়, তাহলে আমরা নরক কি আরো যদি কিছু আছে আমরা সেখানে কোটি কোটি জন্ম থাকি, সেখানে থাকতে আমরা রাজি আছি। তো নারদ মুনি সেই ধুলা নিয়ে পরে ভগবানকে দিলেন, আর নারদ মুনিকে জানালেন, ভগবানকে দেখালেন, ভগবান দেখালেন যে এই জগতে ভক্ত হচ্ছে কে? ভক্ত হচ্ছে সেই প্রিয় গোপীরা, যারা ভগবানের জন্য সমস্ত কিছু করতে তৎপর আছে। যাই হোক কেন ভগবানের জন্য আমরা রাজি আছি। আমরা কিঞ্চিত মাত্র যদি উপলব্ধি করি যে ভগবানের জন্য আমরা কমসে কম নাম হতে আসব, তাতেও কিন্তু ভগবান অনেক খুশি হবে। তো আমরা সেটাও চাইছি না যে না আজ যাবো না নাম হতে, সেদিন তো গেছিলাম, প্রভু আমাকে সেরকম বলেছে আর আমার তার সঙ্গে ফোন করার দরকার। ভগবান কিন্তু মোটেই খুশি হবেন না। যদি আপনার ইচ্ছাটা ভগবানকে আনন্দ দিবার জন্য থাকে, তাহলে কে কি বললো, কে কি করলো, কেন করলো, কিসে হইলো, সেগুলো মূল বিষয় নয়। আপনার সম্পর্ক মূল, আমি ভগবানকে ভালোবাসি, তার জন্য আমার কি করণীয় আমি করি। এই জায়গায় যদি আপনি স্থিত থাকেন, তাহলে আপনি সেই ভগবত প্রেম লাভ করতে পারেন, ভগবানকে ভালোবাসতে পারেন। নিতাই গৌর সীতারাম প্রেমানন্দে।